হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৈনিজ ওয়ার্ল্ড। আজ আমরা বেনারসে আমাদের শেষ দিন ছিল। কনফারেন্স তো হয়ে গেছিলো। কনফারেন্সের পরের দিন এই দিন আমরা ফিরে যাওয়ার দিন। তো আমার এক বান্ধবীর কাছ থেকে ওখানে আমি জানতে পারি, কলিগের কাছ থেকে, যে এখানে শ্রী কেদার গৌরী টেম্পল, এটা হচ্ছে স্বয়ম্ভু, মানে শিব এখানে মাটি থেকে উঠেছে আর কি, কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়নি আলাদা করে। তো এটা অ্যাকচুয়ালি আমার ওই কলিগ যার সাথে আমার কনফারেন্সে দেখা হয়, তো উনি হচ্ছেন ওখানকারই বাসিন্দা। তো ন্যাচারালি আমরা বেনারস বলতে বিশ্বনাথের মন্দির এগুলো বেশি জানি, বাট আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে যে কেদারগৌরী টেম্পলটা কিন্তু অবশ্যই যাবেন। ওটা কিন্তু খুব একটা দূর নয়। মন্দিরের ভেতরটা এরকম, আমাদের বেশিক্ষণ তো ছবি তুলতে মন্দিরের ভেতরে দেয়নি। আনফর্চুনেটলি মেন যে জায়গাটা লিঙ্গ, ওই জায়গাটা তুলতে একদমই দেয়নি, এরপরেই আমার রেস্ট্রিকশন এসে যায়। কিন্তু ভেতরটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে যেখানে মেন টেম্পল, তার অপোজিটেই ওই মানে ওই বরাবরই এটা মন্দিরের পেছনের গেট, যেটা থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন গঙ্গার সুন্দর ঘাট। এটা কিন্তু মন্দিরের নিজস্ব ঘাট। তো ভীষণই সুন্দর, এদের এখানে অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো। আমার তো ভীষণ অন্যরকম লেগেছে এই এক্সপিরিয়েন্সটা। এবং মানে এখান থেকে প্রচুর সাধু সন্ন্যাসীরাও এখানে ছিলেন এই ঘাটে। এবং তার সাথে সাথে এখানে হচ্ছে খুব ক্লিয়ার ওয়াটারটা ভিজিবল হচ্ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট ছিল, ঠিক আছে। সেই জায়গা থেকে মানে আপনাদের বেরোতে হলে আবার মন্দিরের ভেতরের অংশ হয়ে আবার আপনাদের আসতে হবে। তো যাই হোক, করার পরে আমাদের বিকেলবেলা আমাদের ভেবেছিলাম ডিনারের জন্যে, ট্রেনে তো ছিল প্যান্ট্রিতে, বাট আমরা দিল্লি দরবারে প্রথমে গেছিলাম। দিল্লি দরবারে গিয়ে আমরা ডিনার প্যাক করে নিই। তারপরে এই যে বিয়ার ক্যাফে, এই যেটা আর কি, এটার তলাতেই এই পানের দোকানটা। আমাদের ওখানকার এক কালিগ বলল যে এই যে পান টেস্ট, এখানে ফায়ার পান অসাধারণ। আমরা ওখানে খেয়েছিলাম ফায়ার পান। এবং এখানে আমার এই কালিগ কিছু পান মশলা কিনলো, ওখানকার ফেমাস পান মশলা। তো বিয়ার ক্যাফের তলাতেই এই দোকানটা, এই জন্য আমি ল্যান্ডমার্ক হিসেবে বিয়ার ক্যাফে এটার নাম রেখেছি, আপনারা দেখতে পারেন। ভীষণ টেস্টি পান মশলা। তবে আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, এখানে যে কোনো ভালো শপিং মলে এইগুলো কিন্তু এই পান মশলাগুলো অ্যাভেলেবেল। টেস্ট হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট এগুলো অ্যাভেলেবেল নয় সেটা বলবো না, অ্যাভেলেবেল আছে। আমি যদিও কোনো পান মশলা কিনিনি, কারণ জোগাড় মানে আর জায়গা ছিল না ব্যাগে, আমার ওই কালিগ কিনেছিল। আর এই হলো ঘটনা। তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। এই স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন প্রথমে বলেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপরে হঠাৎ করে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যায়। তো মাঝপথে আমাদের আবার সেই ওভারব্রিজ ক্রস করে আবার আমাদের লাগেজ নিয়ে ছুটতে হয়, এবং সেটা একটু টেনশনের অবশ্যই ছিল, যাতে সেফলি পৌঁছতে পারি, অন টাইম যেতে পারি। যাই হোক, অসুবিধে হয়নি। এই যে আমাদের ট্রেন ঢুকছে, তারপরে মানে একটা যাত্রার সমাপ্তি। তো ট্রেন আস্তে আস্তে আসে, আমরা উঠি, রাতের ব্যাস ঘুম, পরের দিন সকালবেলা এসে নামা। আজকে এইটুকুনি। আপনারা ভালো থাকবেন, টাটা।